কিছু জায়গায় মাইক সেট আপ বাজছে না, সবাই বলছে বা অনেকজনাই বলছে যে দাদা কিছু কিছু জায়গায় এখনো চলে হয়নি, বাজছে না। সেখানে না বাজার দুটো কারণ আছে। একটা হচ্ছে বেশি চোং সেখানে লাগাবেন না, চোঙের জন্য সব থেকে পুলিশ বেশি অপশন দিয়েছে চোঙের জন্য। আর মারামারি করার জন্য, যে আপনারা মদ্যপ খেয়ে একটু হালকা করে বন্ধুদের মধ্যে মারামারি করেন না, এইগুলো পুলিশ বেশি ভয় পাচ্ছে। তাই ডেঞ্জার জোন যেগুলো আছে, প্রত্যেকটা থানাতেও থাকে যে ডেঞ্জার জোন, যে এখানকার ছেলেপিলে বদমাইশ পরিবার কম্পিটিশন করে গন্ডগোল শান্তি করে, সেই সব জায়গাগুলোতে মাইক বাজছে না। তাই সেই সব জায়গায় বাড়াতে গেলে আপনার নেতাদের কাছে অবশ্যই, যদি নেতা ছাড়া এখন কিন্তু আপনি এক পা নড়তে পারবেন না, আপনার আগে কম্পিটিশন আপনারা করতে পারবেন না। আর এটা মনে রাখবে, প্রত্যেকটা যেসব জায়গায় বাধা দিচ্ছেও পুলিশ সব থেকে বেশি নজর রাখছে সাউন্ডের উপর নয়, জোরের উপর নয়, গন্ডগোল অশান্তির উপর, মারামারির উপর। পুলিশ এটাই কিন্তু নজর রাখে, জানে কম্পিটিশন সেট হলে যেমন জোর বাজে, তার চেয়েও মারাত্মক জিনিস হচ্ছে মাতালে মাতালে গন্ডগোল করে। তাই যেসব জায়গায় বাজছে তাদেরকে বলছি, চোঙের সংখ্যা একদম কমিয়ে দেন, কোনো রকম দেন, দিয়ে বক্সের উপর প্রেশার দিয়ে বাজান, পারমিশন করে নিয়ে আসুন। আর যদি না দেয়, লোকাল নেতা ছাড়া কিন্তু আপনার উপায় নেই, কেউ কিচ্ছু করতে হবে। লোকাল নেতা ছাড়া ইউনিয়নের ক্ষমতা নেই যে সেখানে হস্তক্ষেপ করে। লোকাল নেতাকে দিয়ে পারমিশন করিয়ে আপনারা বাজান। আর সবাইকে অনুরোধ করছি, কম্পিটিশন হলে সেখানে কখনো গন্ডগোল করবেন না। যদি আপনার ছেলেপিলে যদি মদ খায়, আনন্দ করে, করুক, দু চারটে ভালো ছেলে রাখবেন প্রত্যেকটা দলে। যখন পজিশন বেরোবে, তারা যেন রাস্তাটা ক্লিয়ার করতে পারে এবং মাথাগুলো ঠেকাতে পারে, তারা যেন গন্ডগোল না করে। কম্পিটিশন করার সময় অবশ্যই যখন মুখোমুখি কম্পিটিশন হবে তখন মাথাগুলো সরিয়ে দেবেন, কম্পিটিশন করুন। আর গন্ডগোল কখনো করা যাবে না, কে জিতলো কে হারলো বা বিভিন্ন অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি দেখলে বিপক্ষ টিমের যে মাথাটা সে রেগে যাবে। আপনার টিমে যদি অঙ্গভঙ্গি দেখায়, তাহলে ওই টিমের যে মাথাটা সে রেগে যাবে, দিয়ে ঠাপাঠাপি লেগে যাবে। আর ঠাপাঠাপি জিনিস পুলিশ সব থেকে বেশি অত্যাচার করে সেটের ওপর। এগুলো মনে রাখতে হবে আপনাদের। তাই যেসব ভাইরা বলেছে দাদা আমাদের এখানে এখন চালু হয়নি, তাদেরকে বললাম চালু অবশ্যই সব জায়গায় হয়েছে। আপনি লোকাল নেতার কাছে যান, সেখান থেকে বলে পারমিশন নিন। পারমিশন নিয়ে যে দিকগুলো বললাম, এই দিকগুলো খেয়াল রেখে বাজার অবশ্যই আপনাকে পারমিশন দেবে এবং আপনি বাজাতে পারবেন। কারণ সব জায়গায় এখন কম্পিটিশন হচ্ছে, কিন্তু হ্যাঁ, ঝামেলা কোথাও সেরকম হচ্ছে না, সুস্থভাবেই কম্পিটিশন হচ্ছে। তাই পুলিশ এখন এটা আস্তে আস্তে পারমিশন দিতে শুরু করেছে। হ্যাঁ, পুলিশ বলবে 60 ডেসিবেল রাত 10টা, অবশ্যই রাত 10টার দিকে বাজাবেন না। 60 ডেসিবেল আপনি আমি যে কথা বলছি তুই হয়ে যাচ্ছে। তো এখন পুলিশের সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে বলতে হবে আমরা মেলাটা করছি, আমরা জানি সাউন্ড অনেক জোরে বাজে, আমরা আস্তে বাজাবো, পুলিশেই চলে যাবেন জোরে বাজাবেন। আর যদি পুলিশ আপনাদের এলাকায় থাকে, পুলিশকে যত্ন করবেন, পুলিশকে বোঝাবেন যে আমাদের একটা মেলা, আমরা আনন্দ করছি, এত টাকা খরচ করে সেটা এনেছি, একটু বাদ দেন না স্যার, দেখবেন বাদ দেন। ভালো ব্যবহার করতে তাদের সঙ্গে। প্রশাসন, এদের ওপর কিছু কথা বলা যাবে না আপনাকে, ঠিক আছে? প্রশাসনের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন, তার চেয়ার টেয়ার দিন, বসে। অনেক জায়গায় দেখি প্রশাসনকে মেলা তাদের দাঁড়িয়ে আছে, তাই সেসব প্রশাসনকে রেগে যাবে, তাদের একটু চেয়ার দেন, একটু চাটার ব্যবস্থা করে দেন। এগুলো খরচ করতে হয়, না হলে প্রশাসন আপনাকে মাইক ভাড়া দেবে না। প্রশাসনের সঙ্গে আপনি যত ভালো ব্যবহার করবে, তারা কিন্তু আপনাকে তত সাপোর্ট করবে, হেল্প করে, বাজানোর পারমিশন দেবে। কারণ প্রশাসন ছাড়া তো আর বাংলাদেশের মধ্যে কেউ নেই, তাই প্রশাসনকে হাতে রাখতে হবে। আর প্রশাসন যদি হাতে না আসে, তাদের হাতে আনতে গিয়ে রাজনীতি নেতাদেরকে ধরতে হবে, ঠিক আছে? 2-10 জন যান নেতার কাছে বলুন, অবশ্যই প্রত্যেকটা নেতা দিচ্ছে এখন, প্রত্যেকটা নেতা দিচ্ছে এখন পারমিশনটা। তাই এই হলো বিষয়, যা বললাম নিশ্চয়ই আপনার মাথায় ঢুকেছে। এইভাবেই করুন। ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।